আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করব ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস চেঞ্জিং ন্যারেশন। ঠিক আছে, আমরা আজকে শিখব ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি বা কথা। তাহলে শুরু করা যাক, কথা না বাড়ে। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডাইরেক্ট অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করব। হলো সেন্টেন্স ন্যারেশন। যেমন ডিরেক্ট ন্যারেশন হচ্ছে ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে, মনে করো রহিম একজন ব্যক্তি, রহিম সে টু মি ইনভার্টেড কমা, তারপর লিখব আই গো টু স্কুল। হ্যাঁ, এখন এটাকে আমরা কি করবো, এটা কোন সেন্টেন্স থেকে? এই কমার আগেটা আছে রিপোর্টিং ভার্ব, কমার পরটা আছে রিপোর্টেড স্পেস। এই রিপোর্টেড স্পেসটা আমরা কোন সেন্টেন্স আছে দেখবো। যেহেতু এটা সাবজেক্ট মানে প্রনাউন দিয়ে শুরু হয়েছে, লাস্টে ফুল স্টপ আছে, এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন করতে হলে এই সেটটাকে আমরা অবজেক্ট থাকলে টোল্ড করব, সেটের পর যদি কিছু না থাকলে আমরা সেট রেখে দেব। যেহেতু এখানে সেটের পর একটা মেন একটা অবজেক্ট আছে, সেজন্য আমরা এই সেটকে টোল্ড করব। এটা আছে ইনডাইরেক্ট ন্যারেশন। রহিম সাবজেক্ট ঠিক থাকবে অবশ্যই, এই সেইটা আমরা টোল্ড করে দেবো। নির্বাচন বাদ যাবে, মি অবজেক্ট বসবে, এই কমা বসে যাবে, কমার জায়গায় যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে একটা দ্যাট বসবে। তারপরে এখানে কি অংশ চেঞ্জ হবে? সাবজেক্ট চেঞ্জ হবে, মানে পারসন চেঞ্জ হবে এবং ভার্ব চেঞ্জ হবে। এখানে আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটাই হচ্ছে নৈকট্যবাচক শব্দ। এই সেন্টেন্সের মধ্যে কোনো নৈকট্যবাচক শব্দ নাই, সেজন্য আমরা আগে সাবজেক্ট চেঞ্জ করব। এটা হচ্ছে এটা হচ্ছে প্রনাউন। এই প্রনাউনটা পাস্ট পারসন। তিনটা পারসন আছে, একটা ফার্স্ট পারসন, একটা সেকেন্ড পারসন আর একটা থার্ড পারসন। ফার্স্ট পারসনটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্ব এ সাবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন যদি চেঞ্জ হবে, যদি সেকেন্ড পারসন ইউ থাকবে, এটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। ঠিক আছে, তাহলে এটা পাস্ট পারসন, এটা অবশ্যই চেঞ্জ হবে। এই রিপোর্টিং ভার্ব এটার সাবজেক্ট হচ্ছে রহিম, এটা এই ভার্বের অবজেক্ট হচ্ছে মি। তাহলে এটা যেহেতু পাস্ট পারসন, আমরা এই পাস্ট পারসনকে চেঞ্জ করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রহিম। রহিমের জন্য এটা যেহেতু ছেলে, আমরা হি লিখব। হি মানে খেয়ে, সেটা এখানে প্রথম কথা বড় হাতে করে ব্র্যাকেট দিয়ে দেব। এরপরে সাবজেক্ট লিখেছি, এটা হি হয়ে গেছে। এরপর ভার্ব চেঞ্জ হবে, ভার্ব যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। গোল পাস্ট হচ্ছে ওয়েন্ট, তারপরে বাকি সব ঠিক থাকবে, থার্ড পারসন চেঞ্জ হবে না। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আজকে এতটুকু। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।